আসসালামু আলাইকুম। আমরা মিরপুর ডিএসএসে আসছি একটা বক্স হুড ক্লিন করার জন্য। হুডের অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা অনেকদিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। ফুল ইটের হুড, একটু চালাই দেখি আমরা। দর্শক, কাস্টমারের পাইপে এই যে পাখি বাসা বেঁধেছিল আউটডোরে, এখানে পাইপটা দেওয়া ছিল, পাইপের মুখে কোনো কিছু ছিল না, যার কারণে পাখি বাসা বেঁধেছিল, বাতাসটা বের হতো না, ময়লাও অনেক বেশি হয়ে গেছে, যে কারণে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা হুডটা এখন খুলবো, তো খোলার আগে একটু দেখাই নেই যে উপরের কি অবস্থা ময়লায়। এটা হচ্ছে হুডের উপরের অংশ, দেখুন ময়লায়। মাইনাসটা দেন তো, ওটা হুডটা এখন আমরা খুলতেছি, হুডটা খুলে নামাইছি, এখন হুডের বডির পার্টগুলো খোলা হচ্ছে। এই যে দেখুন আপনারা কি পরিমাণ ময়লা জমে আছে। আমরা পুরো ঢাকাতেই সার্ভিস দিয়ে থাকি, আর কিচেন হুডের পাশাপাশি আমরা এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এগুলো সার্ভিসও দিয়ে থাকি। বাসা বাড়ির মোটামুটি সব ধরনের অ্যাপ্লায়েন্সের কাজ আমরা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে হুডের ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে। সোজা করেন তো, হুডটা সোজা করেন, হুডটা সোজা করেন। আপনাদের সামনে আমরা হুডটা খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হুডে কি পরিমাণ ময়লা জমে আছে। কাস্টমার আমাদেরকে জানাইছে উনি 2 বছর আগে ক্লিন করেছিল, 2 বছরের হুডের এই অবস্থা হয়ে গেছে, এবং যদি হয়তো আর কিছুদিন এভাবে থাকতো এখান থেকে মোটর বা অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা এটা জমে আছে। দেখুন একদম মানে ময়লাই চূড়ান্ত ময়লা। আমরা পুরো ঢাকা সিটিতেই সপ্তাহে 7 দিন সার্ভিস দিয়ে থাকি, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সার্ভিস দিই আমরা। মিনিমাম একদিন আগে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সার্ভিসের জন্য। এই জালিগুলোর অবস্থা দেখেন, এটা হচ্ছে জালি দুইটা, জালের উপরে ময়লার স্তূপ জমে গেছে। যে পরিমাণ ময়লা জমে আছে এখানে আমাদের কেমিক্যালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই দেখুন আমরা কেমিক্যাল দিচ্ছি, কেমিক্যাল দেওয়ার পরে কেমিক্যালের রিঅ্যাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন 6 মাস পর পর কিচেন হুডগুলো পরিষ্কার করার জন্য, এতে করে আপনাদের হুডের কন্ডিশন ভালো থাকবে, হুডটা অতিরিক্ত ময়লা হবে না, হুডটা নষ্ট হবে না সহজে। দেখুন কেমিক্যাল দেওয়ার সাথে সাথেই পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ময়লাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন আর আপনারা ভিডিওতে যেভাবে দেখবেন আমাদের সার্ভিসটা ঠিক সেভাবেই পাবেন, যে আমরা এমন না যে ভিডিও করার সময় ভালোভাবে সার্ভিস দেই, ভিডিও না করলে সার্ভিসটা ভালোভাবে দেই না, আসলে এমন না। আমাদের প্রত্যেকটা কাজই আমরা 100% করার চেষ্টা করি, এবং আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ভালো একটা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাস্টমারকে। আমাদের প্রতিটা সার্ভিসে আপনারা পাবেন সর্বোচ্চ 15 দিনের সার্ভিসিং ওয়ারেন্টি। আমরা দীর্ঘদিন যাবত ঢাকা শহরে কিচেন হুডের কাজ করে আসছি। কেমিক্যাল দেওয়ার পরে ময়লা ওঠা শুরু হয়ে গেছে, এখন এখানে একটু কাজ করতে হবে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছিল, আসলে কেমিক্যালের পরিমাণটা অনেক বেশি লেগে গেছে এজন্য।
তো 6 মাস পর পর পরিষ্কার না করলে আসলে এরকমই হয়। এই জন্য নিয়মটা হচ্ছে 6 মাস পর পর পরিষ্কার করা। এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই যে হুডটা এত ময়লা হবে না এবং রান্নাঘরটাও পরিষ্কার থাকবে এবং হুডটা নষ্ট হবে না, অনেকদিন লাস্টিং করবে। রানারটা খুলছি অনেক কষ্টে, রানারটা খোলা যাচ্ছিল না, স্টাক হয়েছিল রানারটা। অনেকক্ষণ কেমিক্যালতে চুবাই রাখার পরে তারপরে একটু নরম হয়েছে, তারপর রানারটা আমরা খুলছি। এদিকে বডি পরিষ্কার করা হচ্ছে, ভিতরে ময়লার অবস্থা। অনেকেই যারা অটো ক্লিন ব্যবহার করেন কিচেন হুডে তারা হয়তো মনে করেন যে অটো ক্লিন করলে এই হুডে পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার করার প্রয়োজন নেই। আসলে এটা একটা ভুল ধারণা। আপনাদের হুডে অটো ক্লিন যাই থাক না কেন, আপনাদের হুডটা 6 মাস পর পর খুলে পরিষ্কার করতেই হবে। এই দেখুন আমাদের ক্লিন করা হয়ে গেছে। এই যে রান্নাটা তখন দেখছিলেন কি ময়লা ছিল, আর এখন দেখেন রান্নার পরিষ্কার হয়ে গেছে। এই যে জালিগুলো দেখেন, জালি এই দেখেন সব নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে ময়লা না, এগুলো হচ্ছে কালার উঠে গেছে স্টিলের। তো এগুলো আসলে কিছু করার নেই আমাদের, কালার উঠে গেলে আসলে কিছু করার থাকে না। বডির কাজটা চলতেছে এখনো। এই জায়গাটুকু একটু মুছে দেখান তো ভালো করে। এই যে সামনের জায়গাটুকু একটু মুছে দেখান তো, এই জায়গাটুকু, এই সাইডেরটা দেখুন। এখানে আপনারা দেখছিলেন যে কি পরিমাণ ময়লা। এটা তুলতে বসে আমাদের অনেক কষ্ট হয়েছে, এখনো হচ্ছে, কারণ এখানে দেখেন এখানে একদম চকচক করতেছে, কিন্তু এখানে অনেক মোটা স্তূপ হয়েছিল এবং অনেক শক্ত হয়েছিল। এই যে ওই সাইডে আরো কিছু আছে, এগুলো কাজ করতেছি আমরা। এটা তুলতে অনেক কষ্ট হচ্ছে, সময় লাগতেছে, বাট দেখুন এখন নতুনের মতো। এটা হলে আমাদের কাজ শেষ, তারপর আমরা হুডটা ইনস্টল করে ফেলবো। আপনাদের হাতের কি অবস্থা খারাপ? একটু নাস্তা খেয়ে নিতে। না ম্যাম, কাজ শেষ করে তারপরে একবার। আপনারা একটু ভালোভাবে তাকালে বুঝতে পারবেন যে দীর্ঘদিন যাবত ময়লাগুলো জমে থাকার কারণে অনেক জায়গায় রং উঠে গেছে। হুডটা এখন আমরা লাগাই ফেলতেছি দর্শক। এই যে লাগানো হয়ে গেছে, আর এই দেখেন ময়লা পানির অবস্থা। এটা একদম কেমিক্যালের সাথে মিশে এই অবস্থা। হুড লাগানো হয়ে গেছে, কারণ বাইরের যে ময়লাটুকু আছে এটা আমরা মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে আগে মুছলে হয় কি, যতবার ধরা হয়, যতবার আগে তো পরিষ্কার করা হয়েছে, তারপরে হুড তোলার সময়, ধরার সময় বারবার ময়লা ভরে। এজন্য লাগাই নেওয়ার পরে আবার একবার করে মুছা দিতে হয়। কাজ শেষ আমাদের, হুড লাগানো হয়ে গেছে। যে দেখেন আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখেন, দেখেন সব এখন নতুনের মতো চকচক করতেছে, একদম ক্লিয়ার। আধুনিক বিডিতে আপনারা যে কোনো সার্ভিসের জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন, www.adhunikbd.com। এছাড়া আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারেন, আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন।
টিস্যু নেন, টিস্যু টিস্যু। আর আমরা পরীক্ষা করে দেখবো যাতে বাতাস টানতেছে কিনা। আমরা একটা বড় পলিথিন দিচ্ছি, হ্যাঁ দেখেন, দেখছেন পলিথিন শুদ্ধা টানে নিয়ে চলে যাচ্ছে। হুডগুলো প্রচুর অবস্থা মোটরের, সাবশনটা অনেক ভালো, নিয়মিত পরিষ্কার করলে হুডগুলো অনেক দিন লাস্টিং করবে আর কি। সবাই ভালো থাকবেন। আধুনিক বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।